গণপতয়ে নমো। জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 8ই এপ্রিল 2026 এবং বাংলার 24শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানানো হয়েছে এবং আপনাদের রাশির শুভ রং, শুভ সময় এবং শুভ রত্ন সম্পর্কে তো অবশ্যই জানানো হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওটিতে জানানো রয়েছে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ হচ্ছে বণিজ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 3 মিনিট ও 57 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 42 মিনিট ও 44 সেকেন্ডে এবং আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 12টা বেজে 36 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 48 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে ধনু। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত অর্থাৎ খারাপ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 3 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় যে কাজ করবেন তাতে আপনারা সফলতা পাবেন না, উল্টে আপনার ক্ষতি হওয়ার চান্স রয়েছে। এবং বন্ধুগণ, আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সঠিক কোনো টাইম পাওয়া যায়নি। তাই যখন আপনারা পুজো বা কোনো শুভ অনুষ্ঠান করতে চান, অবশ্যই কিন্তু আপনারা ঈশ্বরের শরণাপন্ন হবেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যাতে আপনার কাজটি সুসম্পন্ন হয়। তো বন্ধুগণ, এবার চলুন যাব মূল আলোচনায়। আমরা অবশ্যই আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের এক গভীর আবেগ, অন্তর্দ্বন্দ্ব এবং বাস্তবতার সংঘর্ষের দিন। আপনি স্বভাবতই সংবেদনশীল, মায়াময় এবং পরিবার কেন্দ্রিক, কিন্তু আজকের দিনটি আপনার এই গুণগুলোকেই এক ধরনের কঠিন পরীক্ষার মুখে দাঁড় করাবে। আজ আপনি বুঝতে পারবেন শুধুমাত্র আবেগ দিয়ে সব পরিস্থিতি সামলানো যায় না, কিছু জায়গায় কঠোর হওয়া প্রয়োজন। সকালের শুরুতে আপনার মন একটু ভারী লাগতে পারে, কোনো অজানা দুশ্চিন্তা বা অস্থিরতা আপনাকে ঘিরে ধরতে পারে। আপনি হয়তো বুঝতেই পারবেন না কেন এমন হচ্ছে, কিন্তু এই অনুভূতি আপনাকে ভেতর থেকে একটু দুর্বল করে দিতে পারে। এই সময়টা শুধু গুরুত্বপূর্ণ, আপনি যদি এই নেতিবাচক ভাবনাগুলোকে শুরুতেই নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দিনের বাকি অংশ অনেকটাই সহজ হয়ে যাবে। না হলে এই অস্থিরতা সারাদিন আপনার সঙ্গে থেকে যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি কিছুটা জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে। আপনি হয়তো নিজের কাজ নিয়ে মনোযোগী থাকবেন, কিন্তু অন্যদের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে। বিশেষ করে কারো অপ্রত্যাশিত মন্তব্য বা সমালোচনা আপনার মনে আঘাত করতে পারে। আজ আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সমালোচনাকে ব্যক্তিগতভাবে না নেওয়া। মনে রাখবেন, সবাই আপনার মতো ভাববে না এবং সেটাই স্বাভাবিক। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনটি একটু সতর্কতার দাবি রাখছে।
নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাববেন। কারো কথায় প্রভাবিত হয়ে কোনো চুক্তি বা বিনিয়োগ করলে পরে সমস্যা হতে পারে। বন্ধুগণ, আজকের দিনটি ঝুঁকি নেওয়ার জন্য নয়, বরং যা আছে তা ধরে রাখার জন্য। আর্থিক দিক থেকে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন। হঠাৎ কোনো খরচ এসে যেতে পারে যা আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। এই পরিস্থিতিতে আপনি একটু উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন এই সমস্যাটি সাময়িক। আপনি যদি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারেন তাহলে খুব সহজেই এই চাপ কাটিয়ে উঠতে পারবেন। পারিবারিক জীবনে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের কারোর সঙ্গে আপনার কিছু পুরনো বিষয় নিয়ে কথা হতে পারে যা এতদিন চাপা ছিল। এই কথোপকথনটি প্রথমে একটু অস্বস্তিকর মনে হলেও শেষ পর্যন্ত এটি আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলতে পারে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, আজ কোনো কথাই রাগের মাথায় বলবেন না। আপনার একটি ভুল কথা পরিস্থিতিকে খারাপ করে দিতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ এবং কিছুটা অস্থির। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে আজ আপনার সঙ্গীর কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করবেন, কিন্তু যদি সেই প্রত্যাশা পূরণ না হয় তাহলে আপনার মনে অভিমান জন্মাতে পারে। এই অভিমানই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই আজকের দিনে আপনার অনুভূতিগুলো খোলামেলাভাবে প্রকাশ করা খুবই জরুরি। যারা অবিবাহিত তাদের জন্য আজকের দিনটি কিছুটা প্রেমময় হতে পারে। আপনি হয়তো নতুন কারো প্রতি আকর্ষণ অনুভব করবেন, কিন্তু সেই অনুভূতিটা কতটা বাস্তব তা বোঝা কঠিন হবে। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি মনোযোগের দিক থেকে কিছুটা দুর্বল থাকতে পারে। আপনি পড়তে বসলে মন বারবার অন্যদিকে চলে যেতে পারে। এই অবস্থায় নিজেকে জোর করে পড়ানোর চেষ্টা না করে ছোট ছোট বিরতি নিয়ে পড়াশোনা করলে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে মানসিক চাপ, বুকের ভিতরে অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি মনের যত্ন নেওয়াও খুব জরুরি। আপনি যদি সারাদিন শুধু চিন্তায় ডুবে থাকেন তাহলে শরীরও তার প্রভাব অনুভব করবে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। আপনি যতই সংবেদনশীল হন না কেন, সবসময় এই সংবেদনশীলতা প্রকাশ করা ঠিক নয়। কিছু জায়গায় নিজেকে শক্ত করে তুলতে হবে, নিজের জন্য দাঁড়াতে হবে। এই বিষয়ে আজ বিশেষভাবে মনে রাখা দরকার। আপনি সব কিছু নিজের মধ্যে চেপে রাখার চেষ্টা করেন না। আপনার মনের কথা উড়িয়ে বলুন যাকে আপনি বিশ্বাস করেন। এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে। দিনের শেষ ভাগে এসে আপনি হয়তো অনুভব করবেন দিনের শুরুতে যে অস্থিরতা ছিল তা ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে দিনের শেষে আপনি নিজেকে অনেকটা হালকা এবং শান্তও মনে করবেন। মনে রাখবেন, সবশেষে বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার দিন। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই দিনটি আপনার জন্য অনেক বড় একটি শিক্ষা হয়ে থাকবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 2, শুভ সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বন্ধুগণ, এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।